এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে ওই বাইরে দেখো, সকালবেলাতে প্রচুর বৃষ্টি হয়েছে। কালকে রাত্রে জামা কাপড়গুলো ছিল একটা মানে শুকায়নি, তারও ভিজে গিয়েছে। সামনে থেকে দেখাই দিলাম। এই যে দেখো, এখানে এইগুলো বাগানো হয়ে গেছে, শুধু বিছানাটা একটু বাগাবো। ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, নাইটিগুলো একটাও শুকোয়নি, কালকে মেলেছিলাম। এই রান্নাঘর আরও পরিষ্কার, শুধু গ্যাসটা একটু মুছলে হয়ে যাবে। রান্না আরও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে মুখ টুক ধুয়ে নিলাম। তখন আমি খাবো গরম জল একটু। এটাতে আমি একটু লেবু আর একটু দিয়ে দিয়েছি মধু। তো চলো খেয়ে নিই। এই দেখো আমার লাডু। আরও করিনি, রাতের রুটি ছিল, আমার বরকে দিয়ে দিয়েছি। ও খেয়ে চলে গেছে। আর এখানে আমি খাবো মুড়ি, আর একটু ছোলা ছিল, তো এটা একটু ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। আর এই চা। তো চলো খেয়ে নিই। আর বিস্কুটটা নিলাম। তো চলো, এখানে দেখো রান্নাঘর আর সব আমার পরিষ্কার। আর একবার পরিষ্কার মুছে দিলাম। আর ঘরটাও বাগানো হয়ে গেছে। আর এখানে পর্দাটা আজকে চেঞ্জ করে দিলাম, বানানো হয়ে গেছে। ওই যে ওটা কাচলে হয়ে যাবে। আর আমি আজকে পুজো দিইনি, আমি এখন পুজো দিতে পাবো না। তো চলো আমরা লাডুকে তেল মাখাই। আর এই ফোনটা এইটা না, ওই কালকে বাজার গিয়েছিলাম, তো ওইখানে দিয়েছিল। দেখো, মনে হচ্ছে একদম সত্যিকারের। লাডুকে খেলার জন্য দিয়েছে। তো চলো, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে। আগে লাডুকে স্নান করে আমি স্নান মাথাতে তেলও নেবো একটু। মাথাটা প্রচুর ব্যথা করছে। তো চলো মাথায় তেলটা নিয়ে দিই, প্রচুর মাথা ব্যথা করছে। আর গরম দেখছো কত, বাইরে মেঘ করে আছে, কিন্তু তাও গরম। দেখো মেঘ করে আছে বাইরে। কাপড়গুলো ভেজানো আছে, কাচতে হবে। তো চলো পরে দেখা হবে। তো তারপর দেখো, এখানে স্নান টান করে নিয়েছি, মাথায় একদম তেল ভর্তি করে নিয়েছি, কারণ এত মাথা ব্যথা করছে। তো চলো এই কাপড়গুলো মেলে দিই। আর এখানে লাডু আবার জল ফেলে দিয়েছে, তো আমাকে মুছতে হবে এখানটা আবার। আর এখানে গোটায় পিঁপড়ি লেগে গেছে, জানো তো, একটুতে পিঁপড়ি লেগে যাচ্ছে। তো চলো আগে কাপড়গুলো আরও মেলে দিই। তার এখানে দেখো, তারপরে আমি এখানে খাচ্ছিলাম, মিষ্টিটা নিয়ে এসেছিলাম আমার বর, পেস্তা বাদাম দিয়ে, মানে দারুণ লাগছিলো খেতে, পুরো একদম পেস্তা ফ্লেভার। তো খুব সুন্দর লাগছিলো, তো খেয়ে নিলাম। আর একটা রেখে দিলাম লাডুর জন্যে। তারপরে এখানে বিকেলবেলা দেখো আমি একটু মার্কেট গিয়েছিলাম, কিছু দরকার ছিল, মানে সবজি টবজি আনার ছিল। তো পাশের বাড়ির দিদির সাথে গিয়েছিলাম, আর লাডু ওর বাবার কাছে রেখে গিয়েছিলাম। তারপরে এদিকে দেখো আমি ভাত চাপিয়ে দিলাম, আর একটু রুটি করব। আর ঘুগনি করেছি। আমি ভাবলাম যে আমার বর রুটিই খাবে, তো বলছে যে না, আমি রুটি খাবো না, আমি ভাত খাবো। তো ওর জন্য আমি ভাত চাপিয়ে দিলাম, আর আমি রুটি করব। তারপর দেখো রাত্রে খাবার খেয়ে নিলাম। আর দুটো ডিম ছিল, তো এখানে আমি ডিম দুটো একটু ভুজিয়া করে নিলাম, টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর আমার বরকে একটু ছাতু মেখে দিলাম, ওইটা দিয়ে খেয়ে নেবে। তো চলো রাত্রে খাওয়া দাওয়াটা করে নিই। আর লাডুকে আগে আমি খাইয়ে দিয়েছি, মানে ও তাও আমার সাথে খাচ্ছিল, ডিম ভেজেছিলাম বলে। তো এটা দেখো হচ্ছে নেক্সট দিন সকালে, মানে মিশো থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম। তো শাড়িটা মানে এত বাজে এসছে যে মানে কি বলবো, ফোনে তাও ভালো লাগছে, কিন্তু সামনে থেকে অনেকটাই খারাপ এসছে। তো এটা রিটার্ন করে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা।